চলে গিয়েছিলাম আলিপুরদুয়ারে। কেন গিয়েছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার আগে শুনে নাও। আলিপুরদুয়ারে কিন্তু 12তম বইমেলা উৎসব শুরু হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন উৎসব শুরু হয়েছে, একে একে তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বইমেলা উৎসব শুরু হয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বইয়ের দোকান এসছে। আর দেখতেই পারছো কত সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে সুন্দর দোকানগুলো বসেছে এখানে। তো আমরা তিনজন চলে গিয়েছিলাম, আমি, রাহুল আর রতনু মিলে। তো ওরা দুজন জল খাবে হাঁপিয়ে উঠেছিল ঘুরতে ঘুরতে, আর এদিকে কিন্তু ফটো তোলার জন্য সুন্দর একটা ফ্রেম তৈরি করা হয়েছে। তার পাশাপাশি আবার অনুষ্ঠিত হচ্ছিল রাজবংশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। এখানে কাবাডি খেলা হচ্ছিল, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছিল এই চলচ্চিত্র উৎসব। এছাড়া আমি কিন্তু এর আগে একবার রাজবংশী চলচ্চিত্র উৎসবে আমিও কিন্তু পার্টিসিপেট করেছিলাম তাদের এই অনুষ্ঠানে। তো সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ জনসমাগম কত ভিড়। আর এদিকে বেরিয়ে এই যে আমাদের অতনু, সে তো আমাদের মডেল, তো এখানে মডেলিং না করলে তার হয় না, তো এখানে মডেলিং করতেই হবে। খুব সুন্দরভাবে সেও মডেলিং করছিল রাজবংশী গামছা মাথায় দিয়ে। অনেকদিন পর অতনুর সাথে বেরিয়ে কিন্তু মোটামুটি ভালোই লাগছিল, ভালোই কাটাচ্ছিলাম সেই দিনটা। কিন্তু সেদিন প্রচুর রোদ দিয়েছিল। তো চলো আরও একটি মেলা দেখাই। এখানে কিন্তু শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। ওটার পাশেই একদম যেখানে বইমেলা হচ্ছে তার পাশাপাশি কিন্তু এটি মানে হচ্ছে, মাত্র রেডি হচ্ছে। তো সেটা কিছুদিন পরে শুরু হবে। তো এখনও ডেটটা আমি ঠিক জানি না কবে থেকে শুরু হবে, যাই হোক ম্যাডামের কাছ থেকে জেনে নেবো। আর তোমরা একটু যদি জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে আরও সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু আমাদের প্রোগ্রামও আছে, যেখানে বইমেলাতেও আমাদের প্রোগ্রাম ছিল। আর বইমেলাতে আমরা প্রোগ্রাম করব, অলরেডি এখনও করিনি। তো যাই হোক এখানে কিন্তু সুন্দরভাবে সাজাচ্ছে মাঝখানে। আর এদিকে কিন্তু বড় স্টেজ বানিয়েছিল, আর স্টেজটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি একদম সামনাসামনি মানে ফ্রন্টে গিয়ে কিন্তু দেখেছিলাম। তো তোমরাও দেখে নাও যারা যারা পার্টিসিপেট করবে, তো তারা কেমন স্টেজে পার্টিসিপেট করবে। স্টেজটা সত্যি খুব সুন্দর, অনেকটা লম্বা, অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছিল। আর এদিকে কিন্তু হাতের কাজ চলছিল খুব সুন্দর করে, হাতে মানে শিল্পীরা কাজ করছিল, খুবই ভালো লাগছিল। আর তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়াতে। এই দেখো আমি, অতনু আর রাহুল, আমরা তিনজন চলে এসেছিলাম। আর রাহুল যেহেতু অনেক দূর থেকে এসছে, নেপাল বর্ডারের কাছাকাছি থেকে, তো ওকে আমরা একটু ভেলপুরি খাইয়ে দিলাম আমাদের এদিকার। তো ওরও খুব ভালো লেগেছিলো। আর আমারও প্রথমবার দেখা হয়েছিল ওর সাথে, তো আমারও খুবই ভালো লেগেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু দোকানে চলে গেছিলাম, আর রাহুলও চলে গিয়েছিল বাড়িতে। তো ব্লগটা এইটুকুই। আমরা এখানে কিছু জিনিসপত্র কিনি, তারপর আমরা বাড়ি আসি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।